সবাই ভিডিও অন রাখো, হ্যাঁ ভিডিও অন করে রাখো। সবাই ভিডিওটা অন করে কষ্ট করে, হ্যাঁ ভিডিওটা অন করো। আবরার রাজ্জাক, তারপর লামিয়া ফারহাদ, মাহের, ইয়ামান, রায়ান আব্দুল্লাহ, ইয়াসির হাসান, সবাই ভিডিও অন করো। আচ্ছা আমরা আজকে ট্রান্সফরমেশনটা শুরু করব, হ্যাঁ ট্রান্সফরমেশন। স্যার আমাদের স্কুলেও আজকে ট্রান্সফরমেশন স্টার্ট করছে, আর আজকে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনও স্টার্ট করে ফেলছে। ও আচ্ছা, আমরা যে ট্রান্সফরমেশনটা শুরু করব, ঠিক আছে। ট্রান্সফরমেশন রিফ্লেকশন নিয়ে কথাবার্তা বলবো। আমরা 4 ধরনের ট্রান্সফরমেশন নিয়ে কথাবার্তা বলবো বেসিক্যালি, বাট আজকে কথা বলবো একটা নিয়ে, রিফ্লেকশন নিয়ে কাজ করবো আমরা আজকে। নর্মালি ট্রান্সফরমেশন যখন পড়ানো হয় রিফ্লেকশনটাই ফার্স্ট করানো হয়, দেন রোটেশনটা করানো হয়, দেন ট্রান্সলেশন অর ইনলার্জমেন্ট, যে কোনো একটা করালেই হয়। 4টা টাইপ আছে আর কি ট্রান্সফরমেশনের। সো আমরা আজকে একটা টাইপ নিয়ে কাজ করব, রিফ্লেকশন নিয়ে, ঠিক আছে। স্যার কম্পাস লাগবে কি? কিছু আমাদের কিছু লাগবে, তুই লাইন ড্র করতে, আমাদের ফার্স্ট হলো লাইন ড্র করা শিখতে। লাইন ড্র করতে পারি আমরা সবাই? লাইন ড্র করতে সবাইকে আমরা লাইন ড্র করতে পারি? ইয়েস স্যার। মানে স্কেল দিয়ে? হ্যাঁ, মানে পয়েন্ট প্লট করে তারপর যে লাইন ড্র করতে হয়, গ্রাফে যেটা করেছিলাম, ঠিক আছে ওইটা আমরা পারি। ওই জিনিসটা কাজে লাগবে আমাদের রিফ্লেকশনের জন্য, হ্যাঁ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি, মানে একটা অ্যান্সার করার জন্য তো লাইনটা প্রপারলি ড্র করাটা হলো ফার্স্ট রিফ্লেকশনের ফার্স্ট কাজ। দেন যদি তুমি রিফ্লেকশন করতে পারবা। সো আমরা, আচ্ছা আমি আর 1 মিনিট দেখি, যেহেতু নতুন জিনিস যেহেতু করাবো, আমি 2-1 মিনিট দেখি তারপর শুরু করে দিচ্ছি। আমি তো 3টার সময় আসলাম, সব এত দেরি করলে লাভটা কি হয়ে আসছে। আচ্ছা আইমান স্যার ভালো আছো তুমি? আইমান স্যারা তুমি কি আসো এখানে? আচ্ছা তোমার একটা, আমি কিন্তু তোমাকে তোমার নাম্বারটা পাঠিয়েছিলাম, তোমার একটা মেসেজ দেওয়া ছিল, দেখে দিয়ে একটু আম্মুকে বলো, ঠিক আছে। তুমি কিন্তু কিছু সিন করো না, আমি এই জন্য তোমাকে আবার বলতে হলো, ঠিক আছে। একটু দেখো আর কি, তোমার এখানে মেসেঞ্জারে আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম, তোমার পরীক্ষার রেজাল্টটাও ছিল, সাথে একটা মেসেজ ছিল, একটু আম্মুকে বলো আর কি তাহলে, ঠিক আছে। ওকে আচ্ছা। রায়না ভিডিও অন করো, আরিফ ভিডিও অন করো, ফারজাদ ভিডিও অন করো, আলী আওয়াল ভিডিও অন করো। আচ্ছা আমরা শুরু করি, ঠিক আছে বলছি। স্যার আপনার ক্যামেরা অফ। না আমি জানি, আমি এখনো, আমি বললাম শুরু করি, ইনশাল্লাহ শুরু করলে দেখবা, আমি ভিডিও এখনো দেইনি। তোমরা সবাই ক্যামেরাটা অন করো, হ্যাঁ আমি অন করে দিচ্ছি। আমরা ট্রান্সফরমেশনে কাজ করবো আজকে, হ্যাঁ ট্রান্সফরমেশনে। এই জন্য আমি তোমাদের গ্রাফ পেপার নিতে বলেছিলাম, আজকে গ্রাফ পেপার লাগবে আমাদের। সো ফার্স্ট একটু কথাবার্তা বলে নিই, তারপর আমাদের গ্রাফ পেপার ইউজটা দিয়ে কাজ করা শুরু করবো। ফার্স্ট তারই কথা শুনো আর কি, হ্যাঁ পরে গ্রাফ পেপারে যেও।
ওকে, শুরু করলাম। হ্যাঁ, ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স এন্ড ট্রান্সফরমেশন। ম্যাট্রিক্সের সাথে ট্রান্সফরমেশনের পরে আমরা একটা লিঙ্ক দেখতে পাবো আর কি, এখন না, আরো পরে দেখতে পাবো আর কি। ট্রান্সফরমেশনে ট্রান্সফর্ম বেসিক্যালি আমাদের 4 টাইপের হয়ে থাকে, আমরা যেগুলো সিলেবাসের মধ্যে আছে। রিফ্লেকশন, তোমাদের টিচাররা বলেছেন, বলার কথা আর কি। রোটেশন, তারপর হলো ইনলার্জমেন্ট, and for translation. টিচার বলেছেন এগুলো আজকে ক্লাসে, এগুলো বলেছেন সবগুলো? Yes, sir. হ্যাঁ, এই 4টে আমাদের সিলেবাসের ভিতরে আছে। আগে আরো সিলেবাসে আরো 2টা জিনিস বেশি ছিল, ওগুলো বাদ দিয়ে দিচ্ছি আর কি, আমরা বেঁচে গেছি। ঠিক আছে, আমরা সবাই বেঁচে গেছি, যত কম থাকে আর কি। ঠিক আছে, তো আমরা এখন আমরা আজকে বেসিক্যালি কাজ করব আমাদের রিফ্লেকশন নিয়ে। রিফ্লেকশন কথাটা দিয়ে আমি বুঝতেছি আমাদের এখানে রিফ্লেকশন করার জন্য আমার কোনো একটা মিরর থাকতে হবে, একটা মিরর থাকতে হবে যে রিফ্লেকশনটা করবে, সেই মিররটাই হলো আমাদের একটা লাইন। ঠিক আছে, ইকুয়েশন অফ লাইনটাই হলো আমাদের মিরর হিসাবে কাজ করবে। এই হলো আমাদের আজকে ফার্স্ট কাজটা, হলো আমরা বুঝে ফেলতেছি আমাদের আজকে ফার্স্ট কাজটা হলো আমরা রিফ্লেকশন যখন করব আমাকে প্রপারলি মিররটাকে ড্র করা জানতে হবে। ঠিক আছে, মিরর কিভাবে ড্র করতে হয়। সো আমরা মিরর নিয়ে কাজ করব রিফ্লেকশনের জন্য। মিরর আর কিছুই না, মিরর শুনে আবার ভয় পেয়ে যেও না। আমাদের মিরর হলো আসলে একটা লাইনের ইকুয়েশন যেটা দেওয়া থাকবে সেটাই মিরর হিসেবে কাজ করবে। এন্ড ওই লাইনটা ড্র করাটা আমরা গ্রাফ যখন ড্র করেছিলাম গ্রাফ পেপারের মধ্যে, তখনই আমাদের এটা শেখানো হয়েছিল। বেসিক্যালি আমরা ডিফাইন ইকুয়েশন লাইন আমরা অনেকগুলো ড্র করে ফেলছি। ঠিক আছে, সো লাইনের ইকুয়েশন দিয়ে আমরা গ্রাফ ড্র করতে আসলে আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা কোনো ভয়ের কিছু নাই। আরে এখনো আসলে কেমন কেমন লাগে। সো আমরা যে ট্রান্সফরমেশন নিয়ে কথা বলছি, ট্রান্সফরমেশনে রিফ্লেকশন আছে, রোটেশন আছে, ইনলার্জমেন্ট আছে এন্ড ট্রান্সলেশন আছে। আজকে বেসিক্যালি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের রিফ্লেকশন একটা মধ্যে একটা যেটা হলো কি ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেটা একটা মিরর হিসেবে। রিফ্লেকশন মানে একটা মিরর থাকতে হবে, মিররটা আসলে ম্যাথস এর মধ্যে মিরর হিসেবে কাজ করবে, তার একটা লাইন, ইকুয়েশন অফ এ লাইন যেটা কি ইকুয়েশনটা গিভেন থাকবে। সো আমাদের ফার্স্ট কাজ হলো মিররটাকে প্রপারলি ড্র করা গ্রাফ পেপারের মধ্যে। ঠিক আছে, দেন আমাদের হয়তো একটা অবজেক্ট দেওয়া থাকবে। আচ্ছা, তুমি যদি এখানে একটা আয়নার সামনে দাঁড়াও তখন কি হবে বলতে পারবা? তোমার আয়নাটা এখানে আছে, এটা হলো মিরর আমাদের। তুমি এখানে আসছো, তোমার এটা হলো অবজেক্ট, দিস আর অবজেক্ট। ঠিক আছে, তোমার রিফ্লেকশন কোথায় হবে, কোন সাইডে হবে Sir, বলতে on পারবা? the অপোজিট সাইড। অপোজিট কিভাবে মুভ করবে, সে কি এদিকে হবে, এদিকে হবে না একদম পারপেন্ডিকুলার অপোজিট হবে? perpendicular আর equidistant. হ্যাঁ, পারপেন্ডিকুলার অপোজিট হবে। এন্ড রায়না কি ইম্পর্টেন্ট কথা বললো, সেটা হলো ডিসটেন্সটা কি হবে, মিরর থেকে অবজেক্টের ডিসটেন্স যা হবে, মিরর টু অবজেক্ট যে ডিসটেন্সটা আছে, আর অবজেক্ট থেকে এই যে মিরর থেকে ইমেজের ডিসটেন্সটা কি হবে, ইমেজ ডিসটেন্স আর অবজেক্ট ডিসটেন্স কি হবে আমাদের অলওয়েজ সেম হবে। এন্ড মাথায় রাখতে হবে আমাদের অলওয়েজ মিররের সাথে পারপেন্ডিকুলার ভাবে অবজেক্ট পয়েন্টটা অপোজিট সাইডে মুভ করবে সেম ডিসটেন্সে। সো আমি এটাতে একটা ভার্টিক্যাল আমি মিরর দিয়েছিলাম, আমি যদি হরিজন্টাল মিরর দিতাম তখন কি হতো বলতে হবে? দিস ইজ আ মিরর আমাদের। এখন এখানে আমি একটা পয়েন্ট দিলাম, তখন কি হতো বলতে পারবা? দিস আর অবজেক্ট, একই কনসেপ্ট, কোনো কনসেপ্টের চেঞ্জ নাই। তাহলে কি হবে, এখানে আমরা ইমেজ পেয়ে যাচ্ছি, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, ডিসটেন্স কি হবে, সেম হবে। তো একটা হরিজন্টাল লাইন আমি দেখালাম, একটা আমি কিন্তু এখনো রাফলি দেখাচ্ছি, আমরা কিন্তু এটাকে ম্যাথসে যাবো, আমি কিন্তু আবার আরো বুঝাবো। হ্যাঁ, এখন জাস্ট আইডিয়া শেয়ার করতেছি যে আমাদের ইমেজ পয়েন্টে কিভাবে মুভ করে কোথায় তার পজিশনটা হবে, এটা একটু বোঝানোর চেষ্টা করছি। তারপর আমরা একদম এক্সাক্ট ওয়েতে গ্রাফ পেপার নিয়ে আমরা আবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এই পর্যন্ত হলো। সো আমরা একটা হরিজন্টাল লাইন দিয়ে একটা পয়েন্টকে রিফ্লেক্ট করালাম, একটা ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা একটা পয়েন্টকে রিফ্লেক্ট করালাম। এখন আমি আসতেছি, যদি সবসময় যে মিরর ভার্টিক্যাল আর হরিজন্টাল হিসেবে থাকবে তা তো না, পৃথিবীর সবকিছু এত ভার্টিক্যাল হরিজন্টাল মেইনটেইন করে চলে না। ঠিক আছে, সো আমাদের যদি লাইনটা এরকম থাকে, মিরর লাইনটা একটা অ্যাঙ্গেল করে থাকে, সাপোজ আমার ধরো এইভাবে আছে মিরর লাইনটা, দিস আর মিরর, এটা আমাদের মিরর। ঠিক আছে, এটা আমাদের মিরর, এখানে আমাদের অবজেক্টটা আছে। ইমেজটা কোথায় হবে বলতে পারবা? ইমেজ কি ডিরেক্টলি এইভাবে যাবে? দেখো দেখো, ইমেজটা কি এইভাবে যাবে? এটা আমাদের অবজেক্ট,
তোমার কি মনে হচ্ছে, কারো কারো মনে হচ্ছে এইভাবে ইমেজটা যাবে? না স্যার, মনে হচ্ছে আচ্ছা, এটা ইমেজটা কিভাবে যাবে বলো তো? ইমেজটা যাবে আসলে এখানে চলে আসবে, ডিরেক্টলি কি হবে, পারপেন্ডিকুলার ভাবে অপোজিট ডিরেকশন থাকবে, ঠিক আছে, সেম ডিসটেন্স। তার মানে এটা কখনোই এটা হবে না, এরকম ভুল আমরা পাই কপির মধ্যে, বুঝছো? এইভাবে রিফ্লেক্ট করা যায়, একটা একটা অ্যাঙ্গেল করে আছে, একটা লাইন রিফ্লেকশনটা করা যায়। এখন আমি তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবো। এটা আমরা বুঝলাম যে আমরা অলওয়েজ এই ইমেজ পয়েন্টটা যখন ক্রিয়েট করব, সে পারপেন্ডিকুলার ভাবে অপোজিট সাইডে থাকবে মিররের সাথে। আমি যখন এখানে জয়েন করব, অবজেক্ট পয়েন্ট ইমেজ পয়েন্ট যখন জয়েন করব, মিররের সাথে কি হবে, এটা 90 ডিগ্রি হবে। মিররের সাথে কত হতে হবে? মিররের সাথে অবজেক্ট ইমেজ পয়েন্ট যে ইন্টারসেক্ট করবে, সেখানে অ্যাঙ্গেলটা কত হবে অলওয়েজ বলতে পারবো কেউ? 90 ডিগ্রি হবে। ইজ ইট ওকে? সো আমি আজকে আমাদের কাজে যাচ্ছি, আমরা ট্রান্সফরমেশন আমাদের জার্নি শুরু করলাম। আমাদের রিফ্লেকশন, রোটেশন, ইনভার্সমেন্ট আর ট্রান্সলেশন আছে। আজকে আমরা রিফ্লেকশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো সবাই এখন একটা গ্রাফ পেপার নাও, সবাই একটা সুন্দর করে একটা গ্রাফ পেপার নিয়ে নাও। আমরা এতক্ষণ কথাবার্তা বললাম, এখন একটা গ্রাফ পেপার নিব, সবাই পেন্সিল রাবার স্কেল নিয়ে বসো। আচ্ছা আমি এটা স্যার, মুছে যখন ফেললাম। আমরা ট্রান্সফরমেশন করব আমাদের কি বলা থাকবে যে 1 ইউনিটের জন্য 4 সেন্টিমিটার ধরো, 5 সেন্টিমিটার ধরো? আচ্ছা, ওইটা বলা থাকলে এটা সবাই অবজেক্টের জন্য কাজ হয়ে লাগতেছে, ইমেজের এটা কোনো অসুবিধা কিছু নাই। হ্যাঁ, ওইটা স্কেল বলা থাকলে নরমালি এগুলো 1 সেন্টিমিটার 1 ইউনিট বলে, কিন্তু এমন অনেক ম্যাথস আছে 2 সেন্টিমিটার 1 ইউনিট থেকে বলে দেয়, বুঝছো? ওটা অসুবিধা কিছু নাই, বললে আমরা ওটা ওটা ওইভাবে আগাবো, কোনো সমস্যা কিছু নাই। স্কেল বলে দিই, স্কেলকে আমাদের অবশ্যই মানতে হবে, ঠিক আছে? ওখানে কোনো কিছু করার নাই। এটা মুছলাম, আমরা ম্যাথস করাবো, এরকম ম্যাথসও করাবো, ঠিক আছে স্যার? আমি এটা মুছে ফেললাম। আজকে আমাদের কাজ হলো ট্রান্সফরমেশন। ডেসিমাল থাকে তখন আমার একটু প্লট করতে ডিফিকাল্টি হয়, একটু প্লটিংটা একটু আবার দেখানো যাবে সুন্দর করে? কিসের প্লট? ওই অনেক সময় যখন ডেসিমাল থাকে তখন আমার প্লট করতে একটু ডিফিকাল্ট। আচ্ছা, ডেসিমাল, ডেসিমাল নিয়ে আমাদের এখন কোনো কাজ নাই। আমরা এখন যেটা করতেছি ওটা করি, ঠিক আছে? ঠিক আছে, আজকে তো ডেসিমালে কোনো কাজ নাই মেবি, ঠিক আছে? থাকলে ওটা আমরা অটোমেটিক চলে আসবে। আমরা দেখি এখন, দেখো আমরা আমাদের কাজ করতেছি আজকে ট্রান্সফরমেশনের রিফ্লেকশন নিয়ে। আজকে আমরা কাজ করি রিফ্লেকশন নিয়ে, ঠিক আছে? সো আমি ফার্স্ট একটা গ্রাফ পেপার নিচ্ছি, তোমরা গ্রাফ পেপার নিয়ে নাও। একটা ওয়াই এক্স মিডল দিয়ে রাখো, কোনো সমস্যা কিছু নাই। একটা ওয়াই এক্সিস রাখো, একটা এক্স এক্সিস রাখো, মিডল দিয়ে এঁকে ফেলো। তোমরা আমাকে বলবা, আমি ফার্স্ট বললাম তোমাদের দিকে ড্র করতে y equals to 0, তারপর বললাম x equals 0 ড্র করতে। এই দুটো লাইন ড্র করো। স্যার একটু কেটে যাচ্ছে লেফট সাইডে। আচ্ছা, সরি। জি স্যার, এখন ঠিক দেখা আছে, যাচ্ছে। এখন দেখো। আচ্ছা, ঠিক আছে। দেখো আমরা ফার্স্ট ড্র করতে বললাম y equals to 0 and x equals to 0, ঠিক আছে? দুইটা ড্র করতে বললাম। আর তোমরা বলতে পারো স্যার এটা ড্র করার কি আছে? এটা কি ড্র করতে হবে আলাদা হবে, নাকি অটোমেটিক ড্র করা হয়ে গেছে যখনই আমরা x axis আর y axis ড্র করলাম? যখন আমরা x axis ড্র করলাম তখনই কি হচ্ছে, this স্যার represent 0 what? 0 হয়ে যাচ্ছে অটো। y equals to 0। আর যখন Yes, y sir. axis ড্র করা কি হচ্ছে আমাদের, this is x equals to 0। সো এই জিনিসটা আমি বোঝানোর জন্য তোমাদের এইভাবে ইকুয়েশন দিলাম আমি, ঠিক আছে? ইজ ইট ওকে? ইজ ইট ওকে? আচ্ছা, তারপর দেখো আমি তো এরপর দিচ্ছি x equals to 3। এই লাইনটা ড্র করো, x equals to 3। তোমাকে সব গ্রাফ পেপার নিবা এখন একটা, হ্যাঁ, কষ্ট করে একটা গ্রাফ পেপার একটু নষ্ট করো। একটা গ্রাফ পেপার নিবা, সুন্দর করে আস্তে আস্তে ড্র করো। আমি লাইন ড্র করাটা মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। x equals to 3 এটা ড্র করো। যদি কারো প্রবলেম থাকে দেখো x equals to 3 কিভাবে আঁকবো। এটা আমাদের 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এগুলো 1 2 3। তো এই হলো আমাদের x equals to 3 লাইন। আমি ডটে দিয়ে বোঝানোর জন্য আঁকছি, দিস আর x equals to 3 লাইন, ঠিক আছে? দিস আর x equals to 3 লাইন। ওকে, সবাই পারছো কিনা দেখো। আমি ড্র করে দিলাম অবশ্য, রাত্রি আমারটা তো রাত্রি হবে, হোয়াইট বোর্ডের মধ্যে করতেছি। তারপর আমি দিচ্ছি তোমাদেরকে y is equals to 4, এই লাইনটা আঁকতে বলতেছি, y equals to 4।
তোমাদের ড্র করতে বললাম y equals to 0, এটা অটোমেটিকলি ড্র করা হয়। যখন আমরা x axis ড্র করেছি তখনই আমাদের y equals 0 ড্র করা হয়ে গেছে। যখন আমরা y axis ড্র করি যখনই আমাদের x equals 0 ড্র করা হয়ে গিয়েছে। যখন আমরা x equals to 3 ড্র করব তখন আমরা কি করলাম, x এর থেকে 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট থেকে গেলাম 1 2 3, তখন আমরা এই হলো x equals to 3, y equals to 4 লাইনটা তাহলে কিরকম হবে 1 2 3 4, এই হলো y equals to 4 parallel to x axis, এই হলো y equals to 4। আচ্ছা তারপর তোমাদেরকে বলতেছি আমি y equals to x, আমি এখন মিডল লাইনকে ড্র করা শিখাচ্ছি, হ্যাঁ আর কিছুই না। y equals to x লাইন ড্র করো। y equals to x লাইন ড্র করার জন্য আমি একটু হেল্প নিতে পারি, আমরা একটু হেল্প করতে পারি। আমরা দুইটা পয়েন্ট চুজ করতে পারি, x এর ভ্যালু ধরো 0 1, তো y ভ্যালু কত আসছে 0 and 1 আসছে। সো আমরা পেয়ে যাচ্ছি এই হলো পয়েন্ট, এই হলো আমাদের লাইনটা y equals to x। ওকে, আমি কি দেখেন জাস্ট লাইনগুলো ড্র করা হচ্ছে তোমাদের, হ্যাঁ মিরর লাইনগুলো। পরে রিফ্লেকশনের পার্টে আসবো, এখানে একটা বুদ্ধি শেয়ার করবো তোমাদের জন্য অবশ্যই, যেটা আমাদের একটু হলে ইজি হয়ে যায়, আমি যেটা মনে করি আর কি, রিফ্লেকশনের পার্টটা অনেক ইজি হয়ে যায়। স্যার 0 0 ঠিক আছে, 1টা কোথা থেকে আসলো? না তুমি তো লাইন ড্র করেছো, তোমার হাতে গ্রাফ পেপার আছে, গ্রাফ পেপার তুমি এখানে 100 ধরতে পারতো, 100 ধরে এখানে পয়েন্টটা কত আছে 100 আসতো, ওটা প্লট করে তুমি ড্র করতে হতো। আমার একটা লাইন ড্র আমি যেখানে 3 ধরতাম কোনো সমস্যা হ্যাঁ নেই। এটা 3 আসতো না, কোনো সমস্যা নেই রায়ান, রায়ান কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর তুমি এটা তোমার মনের যেটা ভালো লাগছে সেটা ইউজ করতেছো, ঠিক আছে। বাট আমরা পয়েন্টগুলো এমন ভাবে চুজ করবো যাতে গ্রাফ পেপারে আঠানো যায়, হ্যাঁ গ্রাফ পেপারে একদম প্লট করতে হবে। আচ্ছা তারপর আমরা করবো y equals to -x, একইভাবে y equals to -x এর জন্য আবার কি একটা ছোট টেবিল করো, x এর ভ্যালু 0, y 1 হলে y ভ্যালু হচ্ছে 0 and -1, এই হলো আমরা প্লট করলাম। এই হলো y equals to -x লাইন, ঠিক আছে। এন্ড লাস্ট একটা লাইন আমি তোমাদের স্কেচ করতে ড্র করতে বলতেছি, সেটা হলো x plus y is equal to 4। আমি তারপর এই গ্রাফ পেপারটা রেখে দিতে বলবো তোমাদের পাশে, তারপর আমরা এখন আমাদের রিফ্লেকশনের কাজ শুরু করবো। তারপর আমাদের x plus y equals to 4, এটা এই লাইনটা ড্র করো, x plus y এই একটা গ্রাফ পেপারের মধ্যে সব করতেছো কিন্তু, হ্যাঁ তোমাদের যখন হচ্ছে ক্লাস ওয়ার্ক দিব, তোমরা চাই যখন ক্লাস ওয়ার্ক করবা তখন যখনই গ্রাফ একটা করে শেষ হবে স্যারকে পাঠিয়ে দিতে, স্যার চেক করে ফেলবো, হ্যাঁ একজন যে আগে পারে তাদের চেক করে আমি গ্রুপে শেয়ার করে দিব, তাহলে অন্যদেরটা যদি কোনো প্রবলেম থাকে ওইখান থেকে চেক করে ফেলতে পারবে তোমরা, বাট যে আগে পাঠাবো তাতে আমি নিজেই চেক করে দিব। তাহলে x plus y equals to 4 হলে আমরা লাইনটাকে কি বলতে পারি, y কে সাবজেক্ট টু y equals to আসছে 4 minus x, তারপর আমরা একটা ছোট টেবিল করব, 0 and 1 দিই, তাহলে কি আসছে y আসছে 4 and 3, 0 এর জন্য 4, 1 এর জন্য 3, x plus y is equals to 4, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা লাইনই তোমাদের ড্র করে একটু দেখিয়ে দিলাম, একটু মনে করিয়ে দিলাম, আমার যেটা দায়িত্ব মনে করেছিলাম যে যদি কারো প্রবলেম থেকে লাইন ড্র করা নিয়ে, সেই প্রবলেমটা একটু হলো শেষ হয়ে গেল। সো আমরা আমাদের
আজকের কাজে শুরু করবো এখন। তোমাদের কি সবাই ড্র করা হয়েছে গ্রাফ পেপারের মধ্যে এটা? জি স্যার, হয়ে গেছে। সবাই হয়েছে? সবার আমি কি যাবো না, তাহলে? হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করতেছি। আমি 1-2-3 মিনিট ওয়েট করলাম, তো সমস্যা নেই। আমরা আজকে রিফ্লেকশন নিয়ে কাজ করছি। আবার বলে দিলাম, আমরা আজকে ট্রান্সফরমেশন 4টা টাইপ আছে, তার মধ্যে আমরা আজকে একটা বেসিক্যালি একটা টাইপ নিয়ে কাজ করব, রিফ্লেকশন নিয়ে। এটা মোটামুটি একটু ইজি আছে, সবগুলো কিছুই ট্রান্সফরমেশন সব পার্টগুলো ইজি, রিফ্লেকশনটা একটু ভালো আর কি। মোটামুটি আমি সাইডে কিন্তু ছোট ছোট করে সবগুলো দেখিয়ে দিচ্ছি, কিভাবে টেবিল করে তুই ড্র করে ফেলতে পারবো তাড়াতাড়ি। হ্যাঁ জি স্যার, হয়েছে। আচ্ছা, তাহলে আমি সবাইকে হয়েছে, তাহলে আমি যাবো, শুরু করবো তাহলে। জি স্যার, স্যার। জি স্যার। জি স্যার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিছু বলবো? আচ্ছা আমি গেলাম তাহলে, হ্যাঁ গেলাম। ওকে। তো আমরা আজকে কাজ করতেছি রিফ্লেকশন নিয়ে। এখন আমাদের রিফ্লেকশনের জার্নি শুরু হবে। তো ফার্স্ট আমরা একটা পয়েন্ট নিয়ে জার্নিতে শুরু করবো, তারপর ট্রায়াঙ্গেলে যাবো, তারপর রেক্টাঙ্গেলে যাবো, ঠিক আছে? এভাবে যাবো। আমি তোমাদের প্রত্যেকটা জিনিস আগে বুঝিয়ে তারপর তোমাদের ক্লাস ওয়ার্ক দিব, না হলে তোমরা কি করবো, ক্লাস ওয়ার্ক নিয়ে কিভাবে করবো। আচ্ছা দেখো, আমরা ফার্স্ট একটা পয়েন্ট নিয়ে কাজ করব। আমরা পয়েন্ট এ বলতেছি একটা গিভেন, সরি আরেকটু সুন্দর করে লিখি, অবজেক্ট পয়েন্ট এ, ঠিক আছে? আমরা রিফ্লেক্ট করব। আমাদের রিফ্লেক্ট মিরর হলো এখানে, দেখো মিরর লাইনগুলো হলো, মিরর লাইনগুলো হলো আমাদের এখানে। অবজেক্ট পয়েন্ট আমি পরে প্লেস করে দিচ্ছি এখানে। ফার্স্ট হলো x ইকুয়ালস টু 0, বি তে হলো মিরর লাইন y ইজ ইকুয়ালস টু 0, সি তে হলো x ইকুয়ালস টু 2, ডি তে হলো x ইকুয়ালস টু, স্যার, জি বলেন। স্যার ফার্স্ট নাম্বার 1 এ কি লিখেছেন? আমি পড়তে পারছি অবজেক্ট না। পয়েন্ট, অবজেক্ট পয়েন্ট, অবজেক্ট পয়েন্ট, অবজেক্ট পয়েন্ট, তারপরে দেখা 1 যাচ্ছে অবজেক্ট পয়েন্ট এ, তারপর হলো হ্যাঁ। মিরর লাইন, মিরর লাইন, মিরর লাইন, মিরর লাইন, মিরর, ঠিক আছে? রিফ্লেকশন লাইন যেটা হলো মিরর লাইন হিসেবে কাজ করতেছে। পড়তে পারছেন না পড়তে পারেন না এখনো? ইজ ইট ওকে? পেরেছি। আচ্ছা ইতে যাচ্ছি, y is equals to -2, আচ্ছা +2 দিই ফার্স্ট, আর f এ যাচ্ছি y is equals to -2। আমরা কিন্তু এগুলো একবার ড্র করব না, আমি একটু ওয়েট করবো, তারপর তোমরা করা শুরু করবে। হ্যাঁ আর উল্টাপাল্টা করা শুরু করবো না আগে থেকে। জিতে যাচ্ছি y equals to x, h এ যাচ্ছি, সবকিছু একটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করবো, আর y equals to -x। আমরা আপাতত এই পর্যন্ত থাকি। হ্যাঁ h i একটা ইকুয়েশন দিব আমি, আচ্ছা আগে দিয়ে দেই, y plus x is equals to 4, ঠিক আছে? এই হলো আমাদের টোটাল, আমরা এতগুলা মিডল লাইন দিলাম, ঠিক আছে? তোমরা এগুলো লিখে ফেলো, আমি এই পার্টটা রেখে দিচ্ছি। আমি এখানে একটা গ্রাফ পেপার লিখছি, আমার জন্য হোয়াইট বোর্ডটার মধ্যে একটা গ্রাফ পেপার ক্রিয়েট করতেছে। সো দেখি কি অবস্থা হয় আমাদের। আমাদের এটা স্যার, এতে আছে। হ্যাঁ বলো কি? আরেকটা গ্রাফ পেপার নিয়ে পড়বো এটা নাকি আগে? হ্যাঁ অবশ্যই 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 আরেকটা গ্রাফ পেপার আছে, আর আরেকটা গ্রাফ পেপার নিবা, ওই আগে গ্রাফ পেপার শেষ, ওইটা বাদ, ঠিক আছে? দেখো আমরা এখন একটা অবজেক্ট পয়েন্ট লিখে দিচ্ছি, লিখে দিব এখনই, আমি লিখে দিচ্ছি। এটা পয়েন্টটা হলো x এর ভ্যালু 2 and 3, এটা দিলাম, ঠিক আছে? অবজেক্ট পয়েন্ট হলো 2, 3, একটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি। ওকে, তোমরা সবাই একটা গ্রাফ পেপার দিয়ে x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিস মিডল দিয়ে ড্র করে ফেল, ঠিক আছে? আমি তারপর শুরু করব। এন্ড অবজেক্ট পয়েন্টটা প্লট করো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2
এই অবজেক্ট পয়েন্ট এ আমাদের, হ্যাঁ এ পয়েন্ট হলো 2, 3, এটা দেওয়া আছে। এটা আমাদের এক্স অ্যাক্সিস, আমাদের ইমেজ গুলো ক্রিয়েট করতে হবে। হ্যাঁ ইমেজ, আমি কি যাবো তাহলে শুরু করবো? তবে কি এই পর্যন্ত আসতে পারছো? আমি যেটুকু পর্যন্ত করেছি তোমাদের হলে আমাকে বলো, তারপর আমি শুরু করবো। Done, sir. আমি যেটুকু গ্রাফ পেপার নিয়েছো, এক্স ওয়াই অ্যাক্সিস ড্র করেছো এন্ড অবজেক্ট পয়েন্টে প্লট করেছো, এই পর্যন্ত হয়ে গেছে সবাই? Ji, sir. সো আমি এখন যাচ্ছি রে, দেখো আমরা যখন এখানে একটা অবজেক্ট পয়েন্ট পাচ্ছি, আমাদের ফার্স্ট হলো কি x ইকুয়ালস টু 0, এই হলো y অ্যাক্সিস মানে হলো আমাদের x ইকুয়ালস টু 0, এটা আমাদের মিরর লাইন। সেটা রিফ্লেক্ট করে কোথায় যাবে? পয়েন্টে কোথায় আছে? 2, 3 তে আছে। এটা কোথায় যাবে? 2, 3, এটা হয়ে যাচ্ছে কোথায়? আমাদের পয়েন্টটা হয়ে যাচ্ছে এখানে। এই হলো আমাদের ইমেজ, ঠিক আছে? এটা একটা ফার্স্ট আমাদের ইমেজ। ইমেজ পয়েন্টের কত হচ্ছে বলতে পারবা কেউ? হোয়াট ইজ দ্য Minus Image 2, point? 3. -2, 3? এটা হয়ে গেল আমাদের ফার্স্ট ইমেজটা আমরা পেয়ে গেলাম। ইজ ইট ওকে? সবাইকে বুঝতে পারছেন এটা? Ji, sir. দেন হলো আমাদের x অ্যাক্সিস মানে y ইকুয়ালস টু 0, সেকেন্ড মিরর লাইন আমাদের। হ্যাঁ আজকের তাহলে এখন কি হবে? এটা রিফ্লেক্ট করবে y এই যে x অ্যাক্সিস রিফ্লেক্ট করলে কোথায় যাবে? এটা পয়েন্ট আছে 2, 3, তাহলে হয়ে যাচ্ছে কত? 2, 1, 2, 3। 2, আমরা এই minus 3. এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের এখানে। এটা আমাদের একটা ইমেজ, এটা আমাদের একটা ইমেজ। আমি আর দেখতেছি এখানে 2, -3, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে বলতে পারবো কেউ? আমাদের বলছে x ইকুয়ালস টু 2, এরপর মিরর লাইনটা হলো আমাদের x ইকুয়ালস টু 2, এই হলো 2, x ইকুয়ালস টু 2 কি হবে তাহলে? আমরা এখন একটু প্যাচে পড়ে যাবো যে আমাদের তাহলে ইমেজটা কোথায় হবে। এই হলো আমাদের x ইকুয়ালস টু 2, এটা ইমেজটা কোথায় হবে বলতে পারবো কেউ? একটা মিররের মধ্যে অবজেক্ট পয়েন্টটা লাই করতেছে, তখন ইমেজটা কোথায় হবে? ইমেজ আর অবজেক্ট তখন কি একই জায়গায় হবে, ওটা পজিশন কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? যখন মিররের উপর ডিরেক্টলি পয়েন্টটা থাকবে তার কোনো ডিসটেন্স নাই, সো অবজেক্টে যেহেতু কোনো ডিসটেন্স নাই, ইমেজেরও কোনো ডিসটেন্স থাকবে না। ইমেজটা কোথায় লাই করবে? ওই মিররের মধ্যেই লাই করবে, বুঝতে পারছেন? দেয়ার ইজ নো ডিসটেন্স বিটুইন দ্য মিরর এন্ড দ্য অবজেক্ট। সো অবজেক্ট যেখানে অবজেক্টে লাই করছে অন দ্য মিরর, সো ইমেজটা কোথায় লাই করবে? মিররের উপরে লাই করবে, সেই একই জায়গায় লাই করবে, ঠিক আছে? বুঝতে পারছেন? ইজ জি, ওকে? স্যার একটু আবার বলতে পারবেন? এই হলো আমাদের মিরর, ঠিক আছে? দিস ইজ আওয়ার মিরর। মিররের উপরেই কি পড়ে গেছে? পয়েন্টটা পড়ে গেছে। তো এটা কোনো ডিসটেন্স আছে মিরর থেকে? এটা কোনো অবজেক্টের কোনো ডিসটেন্স আছে নাকি নাই? কোনো ডিসটেন্স নাই এখানে, ঠিক আছে? সো ডিসটেন্স যেহেতু নাই, তাহলে তো তার মুভমেন্টের কোনো প্রশ্নই আসতেছে না। সে মিররের উপর আছে, মিররের উপরে পড়ে থাকবে, তার মানে অবজেক্টের ইমেজ এখানে কি সেমই হবে, এটা কোনো চেঞ্জ আসবে না, বুঝতে পারছো? যদি অবজেক্টটা কি কখনো এ? কোনো, হ্যাঁ অবজেক্ট আমাদের এ, আমরা প্রথম ডিক্লেয়ারই করে নিলাম দিস অবজেক্ট এ। আমরা ফার্স্টে সব সময় এগ্রি করে নিলাম আমাদের অবজেক্ট হলো এ, ঠিক আছে? নাহলে আমরা ম্যাচ করবোই না আজকে। হ্যাঁ আমাদের অবজেক্ট হলো কি আজকে আমরা এ পয়েন্টটাকে নিয়ে মুভ করতেছি অনেক ডিফারেন্ট মিরর দিয়ে। এই হলো ফার্স্ট, এই হলো অবজেক্ট, অবজেক্ট ফার্স্ট ইমেজটা পাচ্ছি আমরা x ইকুয়াল 0 এর জন্য, এখানে ইমেজ। এই সেকেন্ড ইমেজটা হলো এইটা, তারপর থার্ডে যাব। হ্যাঁ 1, 2 এইভাবে আমাদের a b c করে এখানে দুইটা হয়ে গেছে। এরপর আমরা থার্ডে যাচ্ছি, x ইকুয়াল 2 লাইন, দিস ইজ থার্ড মিরর লাইন। আমাদের অবজেক্ট কিন্তু এইটা, সেটা কোথায় পড়ে যাচ্ছে? কোথায় পড়েছে এটা? লাইনটা অবজেক্টের মধ্যে অবজেক্ট ক্রস করে যাচ্ছে, তখন ইমেজটা কোথাও ওখানেই হবে। তার মানে এখানে এক্সট্রা করে ড্র করার কিছু নাই, ঠিক আছে? তারপর তার আমাদের মানে ইমেজটা ওদিকে হবে। হ্যাঁ ওইখানেই থাকবে, আর কোনো কিছু করার নাই এখানে আমাদের, ঠিক আছে? তারপরে x ইকুয়ালস টু 5, দেখো তারপর হলো x ইকুয়ালস টু 5, 1, 2, 3, 4, 5। আমার তো জায়গা হবে না, খেয়াল লাগবে না। আচ্ছা কি x ইকুয়ালস টু 5 না, সরি হবে y ইকুয়ালস টু 5, 2, 3, 4, 5, x ইকুয়ালস টু 5, দিস আর x ইকুয়ালস টু 5। এই হলো আমাদের অবজেক্টটা, ঠিক আছে? অবজেক্ট থেকে এখানে ডিসটেন্সে কতটুকু আছে বলতে পারবা? এই ডিসটেন্সটা Sir, 8, 3 হবে না? 3 distance না? আচ্ছা ওইটা তো আমি পরে আসি, ওইটা তো অটোমেটিক চলেই আসবে। গ্রাফ পেপার যেহেতু আমি ইউজ করছি, পয়েন্টটা তো পরে চলেই আসবে। এখানে গ্যাপটা হলো দেখো, এটা 2 ছিল, এটা 5, তাহলে গ্যাপটা হলো 3। 3, এখানে কত ইউনিট যাবে? 3 ইউনিট যাবে, ঠিক আছে? তো এটা কত জি, হচ্ছে স্যার। আমাদের 8, 8, 3. এটা আমাদের ইমেজ, ঠিক আছে?
স্যার যতগুলো ইউনিট ডিসটেন্স আছে ঠিক ততটুকু ইউনিট ডিসটেন্স নিতে হবে। হ্যাঁ ওই সেম ডিসটেন্স এইখানে যেটুকু ডিসটেন্স পাচ্ছি দেখো 1 বক্স 2 বক্স এন্ড 3 বক্স, লিখে কি হবে মিরর থেকে এই অবজেক্টিভ ডিসটেন্স হলো 3 বক্স ডিসটেন্স দূরে আছে, সো এখানে কি হবে অপোজিট ডিরেকশন 3 বক্স চলে যাবে 1 2 3 অটোমেটিক পয়েন্টে চলে আসবে এখানে, যেহেতু গ্রাফ পেপার ইউজ করতেছি। ঠিক আছে, ইজ ইট ওকে? স্যার 8,3 কেমন? এইখান থেকে তোমার এইখান থেকে এই মিরর থেকে এটা বক্স ডিসটেন্স হলো তোমার কত 3 বক্স, তো এটা আগে থেকে 5 ছিল, এটা আগে থেকে এটা 5, 5 এর সাথে 3 অ্যাড করলে কত আসে, 5 এর সাথে 3 অ্যাড করলে কত আসবে, 5 এর সাথে 3 অ্যাড করলে কত আসবে, তো ডিসটেন্সে কত বক্স হবে 3 বক্স, এইটা আসবে, এই জন্য 8,3। কেন এটা করতেছে আমাদের? জি আচ্ছা কেন আমাদের 8,3 করতে হয়েছে? আমরা যে রিফ্লেকশনটা করতেছি এই রিফ্লেকশনের পার্টটা তুমি বুঝতে পারছো, এটা ইজ ইট ওকে? রিফ্লেকশন এখানে আছে, হ্যাঁ জি জি। তো আমি জাস্ট এটা লিখে দিচ্ছি পয়েন্টে কত হচ্ছে গ্রাফ পেপার থেকে কাউন্ট করে, ও আচ্ছা আচ্ছা। এটা পৃথিবীর সবাই লিখতে পারবো, আমরা লিখতে পারবো না, ওটা জাস্ট শিখিয়ে দিচ্ছি আগে থেকে, লিখতে বলে স্যাররা, হ্যাঁ ইমেজ পয়েন্টে লিখতে বলে, দ্যাটস আমি আগে থেকে দেখিয়ে দিচ্ছি এভাবে ইমেজ পয়েন্টে লিখতে হবে তোমাদেরকে। নরমাল লিখতে চাই যখন বলবে ওই পয়েন্ট ইমেজ পয়েন্টে কত ভ্যালুটা কত হবে, তখন তোমাকে দেখতে হবে, লিখে দিতে হবে কত হবে। ঠিক আছে, ইজ ইট ওকে? ইয়েস ইয়েস। তারপর আমরা যাচ্ছি দেখো y equals to 2, y equals to 2 তে যাও। ইয়েস স্যার করেছি। তোমাদের কি এই পর্যন্ত হয়েছে সবগুলা যা যা করলাম? আমি তো একটু জি, মুছে স্যার। ফেলবো অনেক কিছু, হ্যাঁ জি তো আমি স্যার, এখানে অনেক কিছু মুছে তোমাদের বোঝানোর জন্য অনেক কিছু আমাদের লাগবে আর কি, ফ্রি করে ফেলে আমি, তোমাদের তো আছে, আমার তোমাদের তো মুছে ফেলো না, তোমরা মুছে ফেলো না কিন্তু, ঠিক আছে? আমি তো আমার এই পার্ট পর্যন্ত বোঝানো হয়ে গেছে, ওই পার্ট পর্যন্ত মুছে ফেললাম, আমি একটু ক্লিন করে বুঝালে ভালো হবে তোমাদের জন্য, কারণ আস্তে আস্তে আরো বুদ্ধি শেয়ার করতে হবে। আমাদের পয়েন্ট হচ্ছে 2,3, এই হলো পয়েন্টটা, আমি অনেক পর্যন্ত করে ফেলছি, এটা করে ফেলছি, এটা করে ফেলছি, এটা করে ফেলছি, এটা করে ফেলছি, ঠিক আছে? এখন আমরা আসতেছি y equals to কত আমাদের, y equals to 2, so y equals to 2 লাইনে যাচ্ছি, y equals to 2, সো আমাদের মিরর থেকে উপরের দিকে আছে পয়েন্টে কতটুকু ডিসটেন্স আছে বলতে হবে, এখান থেকে একটু ডিসটেন্স One. কত, 1 ইউনিট। তাহলে 1 ইউনিট, আমি এখানে পয়েন্ট 2 এটা নিচে নেমে যাবে 1 ইউনিট, কত হচ্ছে পয়েন্টটা তখন বলতে হবে 2,1. 2,1। 2, থ্যাংক ইউ। এই যে আমি জাস্ট লিখে দিচ্ছি, গ্রাফ পেপার যেহেতু আমাদের কাছে আছে, আমরা কাউন্ট করাটা শিখিয়ে দিচ্ছি যে আমাদের ইমেজ পয়েন্টে কত হচ্ছে, ঠিক আছে? এটা এমন কিছু না আর কি। এই পর্যন্ত ওকে সবাই? দেখো এই পর্যন্ত প্রবলেম থাকলে শেয়ার করো, ইজ ইট ওকে? জি না স্যার, ঠিক আছে। ইয়েস স্যার। স্যার আমি বুঝলাম না আপনি কিভাবে দিলেন ভ্যালুটা? তোমার এখানে এই পয়েন্টটা এখানে আছে, কত ইউনিট দূরে আছে এই মিরর থেকে, কত ইউনিট দূরে আছে, না 1 ইউনিট না, কয় বক্স Yes, আছে এখানে sir. উপরে, তাহলে এটা রিফ্লেক্ট করে কত, কয় বক্স নিচে যাবে, 1 বক্স নিচে যাবে। গ্রাফে তুমি প্লট করলা, গ্রাফিতে কত বক্স আছে দেখো 2, 1 বক্স এন্ড 2 বক্স, এখানে কয় বক্স, 1 বক্স, এই পয়েন্টে কত হচ্ছে 2,1, ইজ ইট ওকে? গ্রাফে কাউন্ট করে পরে বসাচ্ছি, এটা গ্রাফে যে পয়েন্টটা যেখানে আসতেছে ওখানে বসিয়ে দিচ্ছি, ইজ ইট ওকে? বুঝতে পারছো জি স্যার। না? কথা কিন্তু না বুঝলে কিন্তু আগে থেকে শেয়ার করো, পরে কিন্তু আরো টাফ হয়ে যাবে, না বুঝলে আগে থেকে ভালোভাবে শেয়ার করো, হ্যাঁ? স্যার আমার ওয়াইফাই অনেক স্লো ছিল, এটা কি করছেন যদি বলতে পারবেন? কোনটা বলো, আবার বলো। ওই যে 2 বা সামথিং দেন একটা লাইন আছে। এখানে y equals 2 লাইনটা ড্র করতে বলছেন, y equals 2, y equals 2 লাইন কোনটা, এটা আমাদের লাইন, দিস ইজ আ মিরর লাইন, y equals 2 লাইন, এটা মিরর লাইন, এখানে এই পয়েন্টে রিফ্লেক্ট করে কোথায় যাবে, এটা উপরে যাবে না নিচে যাবে? নিচে। তো নিচে গেলে কিভাবে নিচে যাবে, কতটুকু নিচে যাবে ওটা আমাকে বলো, কতটুকু নিচে যাবে? এটা কয় বক্স আছে এখানে, উপরে গেছে তখন নিচে। ডিসটেন্সে কত এখান থেকে, 1 বক্স ডিসটেন্স না, 1 বক্স না, ইয়েস ইয়েস। তাহলে নিচে নামবে কতটুকু বক্স, 1 1 বক্স, এখানে নামলে এখানে এখানে তারপর পয়েন্টটা দেখি কত, এ পয়েন্টে এখানে ইমেজ অফ এ কত হয়ে যাচ্ছে এখানে, এখানে 2 বক্স, এখানে 1 বক্স উপরে, তাহলে কত হচ্ছে 2, পয়েন্টটা 2,1 শেষ, এটাই these are image। image, জি। তো আমি তুমি আয়নার সামনে যখন দেখো কাকে দেখো, তুমি তোমাকে দেখো না? ইয়েস ইয়েস। তো আয়নার সামনে, আচ্ছা যখন তুমি তোমাকে দেখো, এটা কি তুমি রিয়েল তুমি দেখো না, আসলে তোমার ইমেজ থাকে, ওইটা তোমার ইমেজ থাকে, ঠিক আছে? জি জি। ওই ইমেজটা কোথায় থাকে, তুমি যেদিকে আসছো তার অপোজিট ভিতরের দিকে কোথাও থাকে, অপোজিট সাইডে থাকে, সেম ডিসটেন্সে, যদি মিরর ভালো হয় আর কি, আর মিরর পচা মিরর হলে ওইটা তো কথাই নেই কোনো। আমি এটা বুঝবো? জি স্যার স্যার ওই যে 10 সেকেন্ড দেন। আচ্ছা তারপর y equals to -2 তে যাবো, y equals to -2, y equals to -2, y equals to -2 হলে এই লাইনটা দেখো, এই যে these are y equals to -2,
ঠিক আছে? এখন এখান থেকে এটা ডিসটেন্সটা কত বক্স বলতে পারবা? 5 কত বক্স আছে? কত বক্স আছে উপরে? আপওয়ার্ড ডিরেকশনে কত 5 বক্স আছে box। দেখো। হ্যাঁ, 5 1 box। বক্স, 2 বক্স, 3 বক্স, 4 বক্স এন্ড 5 বক্স। তাহলে নিচে নামবে কত বক্স বলতে পারবা? 5 0 থেকে box। 5 বক্স আছে। তাহলে কি হবে? 5 বক্স নিচে নামবে। 1 2 3 4 5। এখানে চলে আসছে ইমেজটা। ইমেজ পয়েন্টার কত হচ্ছে বলতে পারবা? ইমেজ হোয়াট ইজ দ্য ইমেজ ভ্যালু? 2, -7। 2, -7 কাউন্ট করে দেখো 1 2 3 4 5 6 7 এই হলো -7 সো 2, -7 ইজ ইট ওকে? সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত যা করলাম এতক্ষণ? জি স্যার। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? আমি কি বুঝবো? ইয়েস স্যার। সবাই ক্লিয়ার? আমরা কিন্তু এখন আমাদের মেইন কাজ আছে এই যে দেখো y ইকুয়ালস এতক্ষণ এগুলো সবই মেইন কাজ y ইকুয়ালস x এ যাব এখন y ইকুয়ালস x y ইকুয়ালস x লাইনে আমরা রিফ্লেক্ট করব এখন y ইকুয়ালস x লাইনে রিফ্লেক্ট করব। হ্যাঁ, আমি সব মুছে ফেলতেছি। তোমরা সবাই y ইকুয়ালস x লাইনটা ড্র করো। তোমাদের যদি মনে হয় যে আরেকটা গ্রাফ পেপার ইউজ করবা করতে পারো, কোনো সমস্যা কিছু নাই, ভালো হবে তোমাদের জন্য। আর চাইলে একটা ওই একটাতে ইউজ করতে পারো, যদি কিপটা হও তাহলে একটাতে ইউজ করো, কোনো সমস্যা কিছু নাই। মনে করো যে আব্বু 1 টাকা বাঁচলে তোমার ভালো লাগবে, তাহলে 1 টাকা বাঁচাও, আর না হলে মন খুলে করো, আর ঠিক আছে, সুন্দর করে। আমরা এখন y ইকুয়ালস টু x লাইনটা ড্র করব, y ইকুয়ালস টু x লাইন, ঠিক আছে? y ইকুয়ালস টু x লাইন কিভাবে ড্র করতে হয় আমি একটু আগে শিখিয়ে দিছি, কিন্তু আমি আর শিখাবো না এটা। যে y ইকুয়ালস টু x লাইন আমি ড্র করে ফেললাম, ঠিক আছে? আমি বলবো একটা আরেকটা ফ্রেশ গ্রাফ পেপার নিয়ে যদি করো তোমাদের পরের পার্টগুলো বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, বা তোমাদের ইচ্ছা। তোমাদেরকে এই পর্যন্ত আঁকা হয়েছে, তার আমি একটু কথা বলবো, একটা বুদ্ধি শেয়ার করবো। তোমরা y ইকুয়ালস টু x লাইন ড্র করতে পারছো? জি স্যার। সবাই পারছো? তাহলে আমি কথা বলবো। হ্যাঁ স্যার। জি স্যার বলুন। আচ্ছা একটু দেখো, ওয়েট একটু wait, একটু। আচ্ছা হলে বলো আমাকে, তাহলে আমি শুরু করবো আর কি। হয়ে গিয়েছে। আচ্ছা দেখো, আচ্ছা এখন খেয়াল করে দেখো, আমার হলো এখন মিররটা হলো এইটা, ঠিক আছে? সো আমরা এখন রিফ্লেক্ট করলে কিভাবে রিফ্লেক্ট করতে হবে বলতে পারবো কেউ? অবজেক্টটা কিভাবে মুভ করবে? ঠিক আছে, হরিজন্টালি মুভ করবে নাকি ভার্টিক্যালি মুভ করবে নাকি কি করবে, একটা অ্যাঙ্গেল করে মুভ করবে? কিভাবে মুভ? মিররের সাথে 90 ডিগ্রি করে মুভ করবে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। এখন খেয়াল করে দেখো, সো এই পয়েন্টে যখন মুভ করায় কি হবে তাহলে? এটা 90 ডিগ্রি মুভ করলে কোথায় আসবে পয়েন্টটা গ্রাফিক্যালি? এখানে কোথাও আসবে, জি স্যার। এই যে এখানে কোথাও আসবে, ঠিক আছে, এখানে কোথাও আসবে। কিন্তু আমি একটু চালাকি তোমাদের শিখাবো না বলো, বুদ্ধি শেয়ার করবো, জি স্যার। জি স্যার শেয়ার করতে শেখালে পারি? ভালো হয়। স্যার স্যার আচ্ছা দেখো। এটা কি বাইরে আপনি একটা ফুচকা বাক্সের কি ছিল? জি, মানে এটা কি মানে মাত্র কি করবে একটু বলতে পারবেন? আমরা ইমেজ ক্রিয়েট করতে, এটা মিরর, আমাদের দিস আর মিরর, ঠিক আছে? এটা রিফ্লেক্ট করে কোথায় যাবে? রিফ্লেক্ট করে আমি যেটা একটু আগেই বললাম, এটা রিফ্লেক্ট করে কোথায় যাবে? মিররে কোথায় যায় সে? এটা পয়েন্ট পারফেক্ট মুভ করে কোথায় যাবে? এটা পয়েন্ট এদিকে কোথাও যাবে, আমি বলছি এদিকে কোথাও আসবে, এদিকে কোথাও আসবে Yes. মিররের সাথে, ঠিক আছে? তো আমার পয়েন্টটা কোথায় যাচ্ছে তাহলে? আমাদের এদিকে কোথাও আসতেছে। আর একটু বড় হবে না? পয়েন্ট আবার বড় ছোট কি আছে? তোমাদের তো গ্রাফ পেপার আছে, তোমরা তোমাদের মধ্যে করো, আমি তো হোয়াইট বোর্ডে করতেছি ভাই। তোমরা তোমাদের মধ্যে করো, ঠিক আছে? তোমরা তোমাদের মধ্যে দেখো, বড় ছোট আমি পরে, এখন পরে করো, আগে আমি একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এরকম কোথাও আসবে, আমি তাই মুছে ফেললাম। এটা এক্স্যাক্টলি করা যাবে, সুন্দরভাবে করা যাবে। খেয়াল করে দেখো, তাই একটা শোনো এখন, খেয়াল করে দেখো আমি যেটা করতেছি। নরমালি y ইকুয়ালস টু x লাইন যখন কোনো পয়েন্ট রিফ্লেক্ট করে, y ইকুয়ালস টু x লাইন যদি কখনো কোনো পয়েন্ট রিফ্লেক্ট করে, সেটা কি হয় বলো? y ইকুয়ালস টু x লাইন যদি আমাদের মিরর হয়, ঠিক আছে, ইফ দিস ইজ আ মিরর, ঠিক আছে, আমাদের পয়েন্টটা যদি x y হয়,
এই পয়েন্টটা হয়ে যাবে কি, পয়েন্টটা যদি আমাদের এক্স ওয়াই না লিখে আমি এবি লিখতেছি, খেয়াল করে পয়েন্টটা যদি আমাদের এবি হয়, BA y axis হবে। রিফ্লেক্ট করলে এটা বিএ হবে, ঠিক আছে, এটা হয়ে যাবে কি বিএ। জি স্যার, এটা BA একদম হবে। y cos x এ যখনই কোনো পয়েন্ট রিফ্লেক্ট করবে ওই পয়েন্টটা কি হয়ে যাবে, যদি হয় থাকে এবি ওটা হয়ে যাবে বিএ। তো আমাদের এখানে পয়েন্টটা কি আছে স্যার 2 3 আছে, 3 2 হয়ে যাবে, আমাদের পয়েন্ট আছে 2 3, তাহলে হয়ে যাবে কত 3 2। 3 2। আচ্ছা, এটা একটা বুদ্ধি শেয়ার করলাম, এটা দিয়ে আমরা তাহলে কি করতে পারি, তুমি কি বুঝতে পারছো আমি যেটা বললাম এইমাত্র? জি স্যার। না তোমাকে না, আমি আরেকজন কে কথা বলেন বারবার, ওনাকে জিজ্ঞেস করছি আপনি বুঝতে পারছেন এই কথাটা হ্যাঁ, y স্যার, cos x বুঝতে এর পারছি। আচ্ছা 3 আর 2 এখানে চলে আসবে, এটা আমরা এক্স্যাক্টলি বুঝে পেলাম যে আমাদের কি ইমেজটা কত হবে তাহলে 2, 3 হবে। এখন আমি এটা দিয়েও সন্তুষ্ট থাকলাম, তোমাদের আরেকটা বুদ্ধি শেয়ার করতে চাচ্ছি, করবো? এটা একদম সোজা বুদ্ধি, হ্যাঁ। জি স্যার। আরেকটা নরমাল বুদ্ধি বলে দিই তোমাদেরকে, তোমাদের হয়তো পৃথিবীতে কোনোদিন কাজে লাগতে পারে, হ্যাঁ। সেটা হলো দেখো, আমরা সবসময় যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্ট থেকে আমরা এইভাবে হরিজন্টালি হাঁটবো, হাঁটাবো কয় বক্স যাচ্ছে এখানে ওদের বলতে হবে, এখানে কয় বক্স গেলাম, মুভ করলাম, 1 বক্স মুভ করলাম না, 1 বক্স। এটা কিন্তু অনেকের ভালো লাগবে না, আগেই বলেছি এটা কিন্তু ভালো লাগবে না অনেকের, হ্যাঁ। সেটা 1 বক্স এইভাবে গেল, আমি তো আর একটু বড় করে রাখতেছি, আমি পুরো জিনিসটা মুছে ফেলতেছি, আমি পুরো বড় করে এটা আঁকতেছি, ঠিক আছে, তোমরা দেখো একটু ভালো করে। কিন্তু এটা বুঝতে পারলে তোমাদের পরে অনেক বাজে বাজে লাইনের জন্য এটা অনেক ভালো একটা ইয়ে আমাদের লাভ হবে আর কি, ঠিক আছে, অনেক ভালো একটা লাভ হবে। খেয়াল করে দেখো, আমি স্যার একটা বিশাল জায়গা করবো এখানে আমাদের, এখানে দেখো 1 2 3 1 2 3 1, এই হলো আমাদের y equals to x লাইন, এই হলো আমাদের পয়েন্টটা 2, 3 2, 3, এটা ইমেজটা আমি y equals to x লাইনের জন্য বের করতে চাচ্ছি, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি দেখো, তাকাও একটু বোর্ডের দিকে, হ্যাঁ। আমরা পয়েন্ট এ থেকে হরিজন্টালি হাঁটবো, মিররকে কয় বক্স করে পাচ্ছি বলতে পারবো, কয়টা বক্স এক বক্স স্যার, এক এক বক্স। বক্স। এটা হরিজন্টালি হাঁটলাম, এই পুরো জিনিসটাকে ভার্টিক্যাল করে দাও, এক বক্স নিচে নামায় নিয়ে আসুন, জি স্যার। তাই দেখো ওই সেম পয়েন্টই পাচ্ছ, 3 2 হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো, বের করো, তুমি হরিজন্টাল ভাবে মুভ করো। স্যার আমাদের কি সবসময় জি আচ্ছা আমাদের কি বলেন আবার। সবসময় এক বক্সই করতে হবে? না, এখানে তো ডিসটেন্সে কয় বক্স পেলাম আমাদের সবসময়, কেন কি তোমার এই অবজেক্ট থেকে মিররের হরিজন্টাল ডিসটেন্স কয় বক্স, অবজেক্ট থেকে মিররের হরিজন্টাল ডিসটেন্স কয় বক্স পাচ্ছ তুমি এখানে, এখানে এটা এই ম্যাচের জন্য 1 বক্স আচ্ছা। পাচ্ছি, এবার এই বক্সের জন্য 1 বক্স পাচ্ছি, এই ম্যাচের কত বক্স পাচ্ছি 1, পৃথিবীতে 1 কোনো box। ফিক্স না, 1 বক্স পাচ্ছি। সো আমরা কি করলাম, যেটা হরিজন্টাল ছিল এটাকে ভার্টিক্যাল করে দিলাম, এটা ভার্টিক্যাল করলে আমি যেখানে এসে থামবো, এক বক্স নিচে নেমে থামবো, থামলে কি হবে, পয়েন্টটা গ্রাফ থেকে পয়েন্টে কত পাচ্ছি, গ্রাফ থেকে পয়েন্টে কত পেলাম বলতে পারবা, গ্রাফ থেকে পয়েন্টটা পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম, 3 2 পেয়ে গেলাম। সো আমাদের ম্যাচ শেষ হয়ে গেল। আমি এটা দুই ভাবে দেখালাম, তিন ভাবে দেখালাম, একটা ডিরেক্টলি রিফ্লেক্ট করার পর, অর y cos x লাইন হলে কি হবে, x এর ভ্যালু হবে y, y এর ভ্যালু হবে x, অর আরেকটা ওয়ে হলো, এটা যে কোনো লাইনের জন্য অ্যাপ্লিকেবল হবে, এটা যে কোনো লাইনের জন্য এই ওয়েটা অ্যাপ্লিকেবল হবে, ফর y cos to x, x plus y cos to 4, ওইরকম যে কোনো লাইনের জন্য এই ফরম্যাটটা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করলে অনেক লাভ হবে। এখানে কি হচ্ছে, আমরা এই অবজেক্ট থেকে হরিজন্টালি মুভ করে আমরা ইমেজটা পাচ্ছি কোথায়, ডিসটেন্সে পাচ্ছি 1 বক্স, এটাকে ভার্টিক্যাল করে দাও তাহলে আমি ইমেজটা পেয়ে যাবো। এখান থেকে হরিজন্টাল ডিসটেন্স যা হবে সেই ডিসটেন্সটাকে জাস্ট ভার্টিক্যাল করে দিবা, তাহলে আমরা কি পেয়ে যাবো, আমাদের ইমেজের পয়েন্টটা পেয়ে যাবো, ঠিক আছে। এটা একটা ছোট্ট বুদ্ধি শেয়ার করলাম, নট নেসেসারি এটা তোমাদের জানলে অনেক ভালো হবে, আগেই বলে দিই, এটা জানতে পারলে বুঝতে পারলে অনেক লাভ হবে। এটা ইজি, ওকে? Yep. আমি বুঝবো, আমরা এই পর্যন্ত করে ফেললাম, জি স্যার, বুঝতে পারছি। আমরা এই পর্যন্ত করে ফেলছি, ঠিক আছে, এই পর্যন্ত করে ফেলছি, আমাদের দুইটা পয়েন্ট এখন বাকি আছে, আমি আবার এটাকে প্রেস করে ফেলবো, এখন পুরো মুছে ফেলবো, আমি মুছলাম তাইলে। আমরা কি এটা অন্য গ্রাফিক্সে করব, x এর ভ্যালুটা y equal to x? তুমি এটা এখনো করো নাই? হ্যাঁ করেছি বাট ভাবতেছিলাম। না, এখন যা করছো করছো, এখন আর অন্য কোনো গ্রাফ পেপার করার দরকার নেই, ওটা আগেই বলেছিলাম করতে, ঠিক আছে, এখন আর করে দরকার লাভ নেই। y cos to দেখো -x আছে, দেখো y cos to -x, আমি আবার একটা গ্রাফ পেপার নিচ্ছি, আমি সুন্দরভাবে প্রেস করে দেখাচ্ছি তোমাদের জন্য, y cos to -x লাইন। তো এটা আমাদের পয়েন্টটা হলো কত, 2 এর জন্য আসছে 1 2 3, এই হলো 2 এর জন্য 3, এই হলো পয়েন্ট a, y cos to -x লাইন, ঠিক আছে। তো আমি একটু আগে লাইন ড্র করার ইচ্ছা করে শিখিয়ে দিয়েছি, কারণ আমি জানি অনেকেই আপনারা লাইন ড্র করতে পারবেন না,
তো তাদের জন্য একটু শিখিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? এই হলো y equals to মাইনাস এক্স লাইন, ঠিক আছে? আচ্ছা এখানে আছে আমাদের কত 2 3, এই পয়েন্টে কোথায় যাবে রিফ্লেক্ট করে বলতে পারবা কেউ? কোন স্যার coordinate যাবে? মাইনাসের দিকে যাবে, নিচের দিকে যাবে, -3 -2 এটাতে আসবে নাকি এদিকে আসবে নাকি স্যার এই নিচে coordinate? যাবে, নিচে বামে, ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটাতে যাবে? থার্ডে। থার্ডে যাবে, জি স্যার। থার্ডে যাবে, ঠিক আছে? এখন তাহলে তোমাদের কত আছে এখানে? এটা আছে তোমার কত 2 3। অপোজিট হবে -3 -2। হ্যাঁ আমি বলি এখন তাহলে এখানে আমাদের জি, হলো অবজেক্ট পয়েন্ট হলো এ, y cos x এর রিফ্লেক্ট y cos মাইনাস x এর রিফ্লেক্ট করলে x এর ভ্যালু নেবে y ভ্যালু নিবে x, বাট অপোজিট ডিরেকশনে হবে। অপোজিট ডিরেকশন মানে কি হচ্ছে, এটা কি হচ্ছে আমাদের 2 3 ছিল আগে, এটা হয়ে যাবে কি -3 -2 হয়ে যাবে, অপোজিট ডিরেকশনে চলে যাচ্ছে। তো আমাদের পয়েন্টটা কি হচ্ছে, আবার একটা খেয়াল করে দেখো, স্যার এখন দেখাচ্ছি, দেখো তোমরা গ্রাফিক্যালি এভাবে আসো, স্যার যে বুদ্ধিটা শেয়ার করেছিলাম এখান থেকে একটু কত ডিসটেন্স বলো তোমাকে, এখানে 5টা বক্স স্যার, এখান থেকে ডিসটেন্সে খেয়াল করে দেখো কত বক্স আছে, 5 বক্স স্যার। এখানে আছে ডিসটেন্সে 5 বক্স, ঠিক আছে? 5 বক্স, ইয়েস স্যার, 5। তো হরিজন্টাল 5 বক্স আছে, আমরা এখন ভার্টিক্যালি 5 বক্স নিচে নেমে যাব, দেখি কোথা দিয়ে যায়। 1, ইয়েস স্যার। তাহলে আমাদের কি 1 2 3 4 5 এখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি অনেক ভুল করলাম না এখানে? আচ্ছা ভুল করলাম, আমাদের হোয়াইট বোর্ড স্যার ওটা সমস্যা না, আমরা বুঝতে পারলি স্যার। না, তারপর একটু বুঝাবো, অনেকে কনফিউজ হয়ে যাবে, তাই ট্রাই করলাম আর কি, ঠিক আছে? সো আমরা এখন দেখো, আমরা হরিজন্টাল 5 বক্স যেটা ছিল আমি এটা ভার্টিক্যাল দিকে মুভ করলাম, তাহলে কত বক্স আছে? 3 বক্স, 4 and 5, তাহলে আমরা চলে আসছি কোথায় বলতো? এখানে চলে আসছি। এখন তোমরা খেয়াল করে দেখো কত আছে, যেটা আমরা মুখে মুখে বললাম কত হওয়ার কথা ছিল, -3 -2ই আসছে, খেয়াল করে দেখো তোমরা, -3 আর -2ই আসছে, আসছে না আসে নাই? ইজ ইট ওকে? জি স্যার, একই এসেছে। হ্যাঁ আসবে, এই ওয়েটা অনেক ভালো একটা ওয়ে, কারণ আমাদের লাইন কিন্তু সবসময় এরকম থাকবে না, y equals to x, y equals to -x এরকম কিছু লাইনও থাকবে, দেখো এই যেটা x plus y equals to 4, তাকেও আমার রিফ্লেক্ট করাতে হবে, সেই লাইনের রেসপেক্টে আমাকে রিফ্লেক্ট করাতে হবে, ঠিক আছে? সো তোমরা এটা একটু এটা শেষ করে আমরা ওই লাইনটাতে যাবো এখন, ঠিক আছে? আমি আমার বুদ্ধিগুলো শেয়ার করে দিচ্ছি, তারপর আমরা ম্যাথসের মধ্যে যাবো আর কি হয় দেখবো। আমি কি বুঝবো তাহলে এখন এটা? জি স্যার। সবাই কি বুঝতে পারতেছো? নাফিজ, আনাফ, তারপর সবাইকে ওকে বুঝতে পারতেছেন? জি স্যার। সো আমি এটা মুছে ফেললাম, এখন আমাদের দায়িত্ব কাজ হলো কি বলতো, y plus x is equals to 4 এই লাইনটা ড্র করা, ড্র করে ফেলে দেখি কি অবস্থা হয়। তোমাদের তো করো, আমি আবার একটু মুছে আরেকটু বড় করে করার চেষ্টা করছি, হ্যাঁ তাহলে তোমাদের বুঝাতে সুবিধা হবে আমার। তোমাদের করো, আমি কিন্তু আমার গ্রাফ পেপার না দেখে হোয়াইট বোর্ডে একটু বড় করে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আমি আবার একটু বড় করার চেষ্টা করছি। আমি লাইন ভুল ড্র করলে বলে ফেলবা স্যারকে, আমি ভুল ড্র করেছি, মেবি ঠিক আছে। হ্যাঁ x plus y is equals to 4, এই হলো আমাদের লাইনটা, মিরর লাইনটা, আর এটা হলো পয়েন্টটা হলো কত 2 এর জন্য, কত আসছে পয়েন্টটা 2 এর জন্য হলো 3, হলো আমাদের পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্ট হলো এইটা 2 এর জন্য 3, ওকে? এখন sir. তোমরা আমাকে বল এখান থেকে এখন তোমরা কিভাবে করবা এটা, রিফ্লেকশন কিন্তু অতটা মজা তুমি যখন পাবা যদি তুমি এখন ওই হরিজন্টাল ভার্টিক্যাল কনসেপ্টে চলে যাও,
তুমি এভাবে হাঁটাও, দেখো কত বক্স পাচ্ছ, মিররকে কত বক্স পরে পাচ্ছ দেখো। Sir, 1 box horizontal, 1 box vertical. So 1,2 আছে। 1,2. 1,2। তাহলে দেখছো কত ইজি হয়ে গেল না এটা, বুঝতে পারছো? এই ওয়েটা অনেক বেটার একটা ওয়ে। আমি যেটা জানি আর কি, আমি আমার স্টুডেন্টকে অলওয়েজই প্রথম দিকে হয়তো ভালো লাগবে না, কিন্তু এটা যদি একবার কেউ ধরে ফেলতে পারো তার রিফ্লেকশন কখনো ভুল হবে না। হরিজন্টাল ডিসটেন্সকে ভার্টিক্যাল করে দিবা, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে কি আমাদের ইমেজ পয়েন্টটা পেয়ে যাবো। আপনি সবাই ক্লিয়ার এই পর্যন্ত যা শিখালাম? আমি তো Yes, sir. কি করছি জি স্যার। আমি তো সবসময় একই কাজই করতেছি। আমি বলছি আমরা এখান থেকে এই হলো আমাদের অবজেক্ট পয়েন্ট, এই হলো মিররটা, মিরর থেকে আমার হরিজন্টাল ডিসটেন্সে কত বক্স, এটা কত বক্স, এটা কাউন্ট করতে পারবো কয় বক্স আছে? এটা 1 বক্স, তোমাদের 1 বক্স, এটা এক্স্যাক্টলি 1 বক্সে হবে। আমারটা যাই হোক তোমাদেরটা এক্স্যাক্টলি 1 বক্স হবে, সুন্দর একটা 1 বক্স আসবে। যেটা হরিজন্টাল 1 বক্স সেটা ভার্টিক্যাল 1 বক্স নিচে নামিয়ে ফেলো, যেটা হরিজন্টাল ডিসটেন্স সেটা ভার্টিক্যাল করে ফেলো, তাহলে আমি ইমেজ পয়েন্টটা পেয়ে যাবো। এখান থেকে মিররের এটা যেটা হরিজন্টাল ডিসটেন্সটা ছিল 1 বক্স, আমরা এটা 1 বক্স নিচে নামিয়ে ফেলে কি হবে, আমাদের এখানে একটা পয়েন্ট পাবো। এই পয়েন্টটা গ্রাফ থেকে পিক করো, গ্রাফ থেকে কত হচ্ছে, এটা পয়েন্টটা হচ্ছে 1,2। ইজ ইট ওকে? Yes. বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এতক্ষণ ধরে পয়েন্ট নিয়ে কাজ করলাম, আমরা এখন একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব, ঠিক আছে? ট্রায়াঙ্গেল নিয়ে তাড়াতাড়ি বুঝিয়ে তোমাদের ক্লাস ওয়ার্ক দিব। আমি কি বুঝবো এটা? Yes, sir, sure. আচ্ছা, এটা বুঝে ফেলতে পারো তোমাদের অনেক কষ্ট শেষ হয়ে যাবে। আমি বারবার বলতেছি, হ্যাঁ, এটা এই বুদ্ধিটা যদি তোমরা করতে পারো, তুই পটপট করে ম্যাথ শেষ করে ফেলতে পারো, পটপট করে, আর কোনো কনফিডেন্টলি করতে পারো, কোনোদিন ভুল হবে না যদি বুঝে করো। আর মুখস্থ করে করলে ইনশাল্লাহ ভুল হবে। আমি নিজেও চাই তোমাদের ভুল হবে। ম্যাথ যারা মুখস্থ করবে তাদের ভুল হওয়াটাই ঠিক। আচ্ছা দেখো, আমি এখন একটা পয়েন্ট দিচ্ছি, দেখো আমি অবজেক্ট ট্রায়াঙ্গেল দিচ্ছি, একটা অবজেক্ট ট্রায়াঙ্গেল ABC, পয়েন্ট A হলো আমাদের 2,3, B হলো আমাদের 5,3, 5,3 না, যে 6,3 দিয়ে একটু বড় করে দেই, and C হলো 6,7, ঠিক আছে? সো আমরা এটাকে রিফ্লেক্ট করব। আমি সোজা রিফ্লেকশনে যাচ্ছি না, হ্যাঁ, একবার কঠিন সোজাগুলো কি যাও, y cos 0 x 0 করার দরকার আছে? ওগুলো পারবো না? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। তো আমাকে মিরর লাইন দেওয়া আছে, দেখো আমাকে মিরর লাইন গুলো গিভেন আছে, মিরর লাইন আমাকে রিফ্লেক্ট করতে হবে ফলোইং মিরর লাইন গুলোতে, হ্যাঁ, মিরর লাইন গুলো আছে আমাদের x ইকুয়ালস টু 0, এগুলো করবো না, জাস্ট দিয়ে রাখতেছি, হ্যাঁ। b তে বলতেছি y ইকুয়ালস টু 0, c তে বলতেছি দেখো y ইকুয়ালস টু x, d তে বলতেছি y ইকুয়ালস টু -x, e তে বলতেছি x প্লাস y ইজ ইকুয়ালস টু 4। দেখো আমি এই তিনটা লাইন কমন লাইন দিলাম, লাইন নিয়ে এখন গ্যাঞ্জামে যাচ্ছি না। খেয়াল করছো আমরা এখানে তিনটা লাইন যে একই দিলাম, মানে y ইকুয়ালস টু x লাইন, y ইকুয়ালস টু -x লাইন এন্ড x প্লাস y ইকুয়ালস টু 4। এটা একটু আগে আমরা ড্র করা লাইনগুলো ড্র করতে পারি এখন, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি একটু কপি করে ফেলো, আমরা CDE টা একটু করিয়ে দিচ্ছি। CDE তোমাদের ফার্স্ট কাজ হলো এই গ্রাফের মধ্যে এটা প্লট করা, এই যে গ্রাফ পেপারের মধ্যে এটা প্লট করা অবজেক্ট ট্রায়াঙ্গেলটা। আমি কিন্তু এটা মুছে ফেলতেছি, এটা আমার আর লাগবে, আমার মনে থাকবে এটা y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু -x and x plus y ইকুয়ালস টু 4। আমরা এই দুটো পরে করব, a আর b দরকার পরে করব, আগে এই তিনটা মনে করে শেষ করে দিই, এই তিনটা, ঠিক আছে? y ইকুয়ালস টু x লাইন রিফ্লেকশন, y ইকুয়ালস টু -x লাইন রিফ্লেকশন and x plus y ইকুয়ালস টু 4 লাইনের রিফ্লেকশন, ঠিক আছে? তো আমি যাই, তাহলে আমি কি বোর্ডটা এগুলো বুঝলাম? কি একই গ্রাফ পেপার করবো? হ্যাঁ, এটা একই গ্রাফ পেপারের মধ্যে করবো, একটা গ্রাফ পেপার। আমি বলতেছি যে CDE আর করবো, এটা এই দুটো করবো না এখন, CDE আগে করবো, আগে অবজেক্টটা প্লট করো, তারপর রিফ্লেকশন শুরু করবো। AB করার দরকার নেই এখন, AB পরে বাসায় করবো, আগে অবজেক্টটা প্লট করো। CDE এই তিনটা করবো আগে, y equals to x, y equals to -x and x plus y equals to 4। আগে গ্রাফ পেপার, হ্যাঁ একটা গ্রাফের মধ্যেই করবে তিনটা ইনশাআল্লাহ। তোমরা চাইলে আলাদা গ্রাফের করতে পারো, কোনো সমস্যা কিছু নাই, ঠিক আছে? আগে প্লট করো, দেখো আমাদের a 1 2 3 4 5 6 1 2 3 4 5 6
1 2 3 4 5 6 1 2 3 4 5 6 আমি চেষ্টা করলাম আঁকার 2 এর জন্য আসছে 3 তারপর এখানে আসছে 6 এর জন্য 1 2 3 4 6 6 এর জন্য আসছে 3 and 6 এর জন্য 7 এটা C পয়েন্ট এটা B পয়েন্ট আর এটার মধ্যে A পয়েন্ট এটার মধ্যে অবজেক্ট সবাই কি টাকা হয়েছে দেখো তো জি স্যার ও লিখে রাখছি আমি হ্যাঁ আর তোমাদের ফার্স্ট কাজ কি বলবো বলতো কি ড্র করতে হবে y equals to x হ্যাঁ আমাদের সিতে কি ইকুয়েশন ছিল মিরর লাইনটা ছিল y equals to x এই লাইনটা একটু ড্র করো ড্র করলে একটা প্রবলেম ফেস করবো ফার্স্টে আমি একটা ইচ্ছে করে একটা প্রবলেম দিয়ে দিলাম সেটা কি বলতো মিরর লাইনটা কি একদম ভিতর দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ অবজেক্টের ভিতর দিয়ে তাই তো মনে যাচ্ছে তাই যাচ্ছে না যাওয়ার কথা জি স্যার মাঝখান দিয়ে যাচ্ছে কোনো সমস্যা নাই ভয় পাওয়ারও কিছু নাই এই হলো y equals to x লাইন তোমাদের গ্রাফ পেপার আছে তো গ্রাফ পেপার দিয়ে তোমরা চেক করতে পারো এইখান থেকে হরিজন্টাল ডিসটেন্সে কত এ পয়েন্টের জন্য হরিজন্টাল ডিসটেন্স কত বক্স আছে বলতে পারবে একটু কেউ স্যার 1 বক্স আছে তাহলে আমরা কি করব এটা 1 বক্স নিচে চলে যাবে এটা আছে আমাদের 3 কমা হ্যাঁ ঠিক আছে 1 বক্স এটা আমাদের এখানে আসবে এটা আমাদের এ পয়েন্টটা পেয়ে যাচ্ছি ইজ ইট ওকে জি স্যার তারপর যাও বি পয়েন্টে যাও বি পয়েন্ট কোথায় আছে এ পয়েন্টে আমরা এইভাবে মুভ করি দেখি এ পয়েন্টে যেন এইভাবে মুভ করলাম ঠিক আছে আর বি পয়েন্টে আমি কিভাবে মুভ করব বলতে পারবা স্যার হরিজন্টালি মুভ করে যদি হরিজন্টালি মুভ করে কোথায় নিচে নামবা না উপরে যাবা বলো তো হরিজন্টালি মুভ করে উপরে যাব স্যার কারণ মিররের একই পাশে কখনোই ইমেজ থাকবে না হ্যাঁ অপোজিট সাইডে থাকবে ঠিক আছে তাহলে কত বক্স আছে কয় বক্স আছে এটা কয় বক্স 3 বক্স তাহলে আমরা 3 বক্স উপরে যাব 1 2 3 এখানে চলে যাচ্ছে এটা আমাদের বি সি কয় বক্স আছে বাকি তো সি 3,6 স্যার C 6 এর 1 বক্স সি এর জন্য 1 বক্স আচ্ছা ঠিক আছে আমাদের পয়েন্ট সি সো আমাদের এটা হলো ইমেজটা তাহলে আমাদের পয়েন্ট ইমেজটা কত হয়ে গেল ড্র করে ফেলো ঠিক আছে আপনি কিভাবে বুঝলেন যে কোন দিকে হরাইজন্টালি বক্সটা যাবে মানে যেভাবে আমরা কাউন্ট করব তুমি কি এদিকে গেলে কোনো লাভ আছে এদিকে কোনো মিরর আছে আমাকে ফার্স্ট এটা বলো তুমি মিররের দিকে হাঁটতেছো হ্যাঁ এটা ফার্স্ট গেল এখন তুমি যদি এখন এগুলো এটা না বললে দাদা কিছু বলা তাহলে ওইভাবে ওইটা করবাই না তাহলে ওইটা যদি না বুঝে তুমি যে তোমার মিরর আছে এদিকে তুমি হাঁটবে ওদিকে না আমি স্যার আমি জিদ দিয়ে একটা মানুষ আমি ওদিকে হাঁটবো তো ওইটা তো আমার কিছু বলার নাই তাহলে হ্যাঁ তোমার মিরর যেদিকে আছে তোমার সেদিকে হাঁটতে হবে ফার্স্ট অফ অল এটা ঠিক আছে রাইনা একটু শুনো কিন্তু ভালো করে দেখো তুমি এদিকে হাঁটলা এখন তুমি বলতে পারো সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি কি নিচে নামবা নাকি উপরে উঠবা ওইটা আমাকে বলো ওইটা ইম্পর্টেন্ট কথা একটা ওইটা বলো উপরে উঠবা নিচে নামবা আমি উপরে উঠলাম কেন বলতো কারণ আমি জানি মিররটা যেদিকে আছে তার অপোজিটে হবে মিররের অপোজিটে হবে তার নিচে যদি যেতাম কি সেম ডিরেকশন হয়ে যাচ্ছিল বুঝতে পারছো না কেন উপরে উঠলাম ঠিক আছে হ্যাঁ ওইটাই ইম্পর্টেন্ট তুমি অবশ্যই মিরর দিকে আনতে হবে আমার রিফ্লেক্ট করার জন্য অবশ্যই মিরর দিকে আসতে হবে মিরর দিকে রিফ্লেক্ট করার পর কি হবে যেটা হরিজন্টাল ছিল ভার্টিক্যাল করে দিব তাহলে কি হচ্ছে যেটা 3 ইউনিট ছিল এটা কি হবে 3 ইউনিট উপরে উঠে যাবে তো আমি এইভাবে বি পয়েন্টটা পেয়ে গেলাম আর একইভাবে সি তে যাচ্ছি হরিজন্টাল ভার্টিক্যাল হয়ে গেল তো আমাদের অবজেক্টটা হয়ে গেল পেয়ে গেলাম ইজ ইট ওকে সবাই বুঝতে পারছেন স্যার বি পয়েন্টটা বের করা আরেকবার একটু দেখাতে পারবেন হ্যাঁ বি তো দেখানোই আছে এখান থেকে এই বি থেকে এটার ইমেজ ডিসটেন্স অবজেক্ট এখান থেকে ডিসটেন্সটা কত বক্স এই বক্সটা কত বল হরিজন্টাল কয় বক্স রাজীব বলো তোমার গ্রাফ দেখে কয় বক্স 1 2 3 দেখতে পাচ্ছ না তোমার গ্রাফে নাই এটা হ্যাঁ জি স্যার 3 বক্স এটা তাহলে এটা হরিজন্টাল ডিসটেন্স 3 বক্স এখন তুমি 3 বক্স এখানে আসার পর তুমি কি উপরে উঠবা নাকি নিচে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুমি নিচে নামবা না উপরে উঠবা বলো আমাকে স্যার উপরে উঠবো তাহলে হ্যাঁ উপরে কয় বক্স উঠবে এটা হরিজন্টাল 3 বক্স এটা ভার্টিক্যাল করে দাও গ্রাফে 3 বক্স উঠবে ভার্টিক্যালিও 3 বক্স হ্যাঁ বুঝতে পারছো ইজ ইট ওকে ইয়েস স্যার
সবাইকে বুঝতে পারছো এটা? ইজ ইট ওকে? দেখো জি স্যার। তারপর তোমরা ডি ডি করো y ইকুয়ালস টু মাইনাস এক্স লাইন, ডি করো y ইকুয়ালস টু মাইনাস এক্স লাইনে রিফ্লেক্ট করো, দেখো কি অবস্থা হয়। অবজেক্ট কিন্তু এবিসি আমাদের, হ্যাঁ, রেড কার্ড হলো ইমেজ। তোমরা আমাদের অবজেক্ট কিন্তু ফিক্স, এখানে এ বি সি হলো আমাদের অবজেক্ট। তোমাদের কি সবাই সি হয়েছে? সবার সবাই পারছো? ইয়েস স্যার। আচ্ছা, বুঝে বুঝে করার কোনো কোশ্চেন থেকে স্যারকে জিজ্ঞেস করো। তুমি মাথায় রাখবে যে তোমাদের ইম্পর্টেন্ট পার্ট হলো আমার মিররের দিকে আসতে হবে, মিররের দিকে আমার হরিজন্টাল যত বক্স আসবো ওইটাকে ভার্টিক্যাল ডিসটেন্সে কনভার্ট করে দিবা, তাহলে একদম অটোমেটিক পারপেন্ডিকুলার হবে, মাস্ট হবে, না হওয়ার কোনো রিজন নাই। যদি না হয় তাহলে বুঝবা তুমি কাউন্ট ডাউনে কোনো ভুল করেছো, মানে ডিসটেন্সটা মেজার করতে কোনো ভুল করতেছো, নাহলে এটা অলওয়েজ অটোমেটিক পারপেন্ডিকুলার হয়ে যাবে, হবেই। স্যার আমি একটু অন্য ডিভাইসে কানেক্ট করতে পারি, ব্যাটারি লো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ করতে পারো, তাড়াতাড়ি আসো। আমরা এখন y ইকুয়ালস টু মাইনাস এক্স লাইন দিয়ে করবো, হ্যাঁ, y ইকুয়ালস টু মাইনাস এক্স লাইন। তারপর তোমাদের আমি ক্লাস ওয়ার্ক দিচ্ছি। ক্লাস ওয়ার্ক আরো আছে, আরেকটা করলে তারপর ক্লাস ওয়ার্ক দিতে হবে। 2 এর জন্য হলো 3, তারপর 6 এর জন্য 3, 6 এর জন্য 7, এর মধ্যে অবজেক্ট। ঠিক আছে, এই হলো আমরা অবজেক্টটা, আমি আবার সুন্দর করে, তোমাদের তো ড্র করা আছে, আমি অবজেক্টটা ড্র করে রাখলাম আবার সুন্দর করে তোমাদের বোঝানোর জন্য, ফ্রি করে একদম সুন্দর করে আমরা ড্র করতেছি। y ইকুয়ালস টু মাইনাস এক্স লাইন ড্র করতেছি, দিস ইজ y ইকুয়ালস টু, এখন তুমি দেখো তো y ইকুয়ালস টু মাইনাস এক্স যদি করো, তুমি চিন্তা করো এখান থেকে কতটুকু বক্স, এই বক্সের থেকে এখান থেকে হরিজন্টাল ডিসটেন্স কয় বক্স আছে দেখবে একটু। জি স্যার, আবার বলবেন? কয় বক্স আছে ডিসটেন্স গুলো মেজার করে করে ফেলো, বা এই যে একবার করতে গেলে করো, তুমি স্যার যেভাবে করতে 5 বক্স। 5 বক্স। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি এটাকে, ঠিক আছে, এটা কত হবে 3 মাইনাস 3 মাইনাস 2, এটা আমাদের এ ইমেজটা, ঠিক আছে। জি স্যার। তারপর এটা এগুলো দেখো, এগুলো একটু কত বক্স আছে এখানে। স্যার বি থেকে আমি ভার্টিক্যালি ধরেছি 9 আসে, 9 বক্স। আচ্ছা, এখান থেকে এটা 9 বক্স। স্যার ভার্টিক্যালি ধরেছি আমি। আচ্ছা, যেটাই করো অসুবিধা কিছু, একই ভার্টিক্যাল কে ধরলে হরিজন্টাল করে দিবা, তাই একই কথা, ঠিক আছে। জি স্যার, আমি আগে ভার্টিক্যাল করে হরিজন্টাল করেছি। 5 আর এখানে আছে ধরো 5, এখানে আছে 6, স্যার 10 আসে না? জানি না, তাহলে দেখি এখানে কত 5 বক্স না, এখানে কত 5 বক্স ছিল, স্যার এখানে 5 বক্স, এখানে 5 বক্স, আর এখানে আসছে, আর এখানে আছে তোমার 2, এখানে আছে 4, 4, 9 9 বক্স বক্স, স্যার, একই ঠিক স্যার। আছে। তো 5, এখানে 5 বক্স, 6 7 8 9 এখানে চলে আসবে, ঠিক আছে। ইয়েস স্যার। এটা আমাদের বি, ওকে। আর এটা কত আসছে? স্যার 13 বক্স, সি দিয়ে হরিজন্টালি করেছি। আচ্ছা, এইভাবে গেলে কত বক্স আসবে আমাদের? 13 বক্স স্যার। এইভাবে আছে 13 বক্স, তাহলে আমাদের এখানে 13 বক্স এখানে চলে আসবে, ঠিক আছে। ইয়েস স্যার। সো তোমাদের গ্রাফ পেপার আরো সুন্দরভাবে হবে। স্যার সোজা একটা লাইন হয় বিআরসি। না, ওটা তো হবে, এই জন্য তো দিয়ে দিলাম, ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, এটা আমাদের Yes, sir. ইমেজ y টু x লাইনে রিফ্লেক্ট করলে। সো আমি এখন আর করাচ্ছি না, তোমাদের ক্লাস ওয়ার্ক দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে, আর তোমাদের প্রবলেম যদি থাকে তখন কিছু বললে আমি করে দিব, ঠিক আছে। তোমাদের ক্লাস ওয়ার্কটা পাঠাচ্ছি আমি এখন, আমি আর করে দিলাম না। এখন তোমরা একটু দেখো, আমি y কে মাইনাস x পর্যন্ত দেখালাম, একই বুদ্ধিতে সবকিছু করতেছি। তো তোমরা বেটার হলো, আমি ক্লাস ওয়ার্কটা পাঠাচ্ছি 1 and 2, তোমার ম্যাথগুলো আগে করো, ট্রাই করো 1 and 2, যদি কোনো প্রবলেম থাকে স্যারের সাথে শেয়ার করো, স্যার হেল্প করে দিব, বোর্ডে করে দিব, ঠিক আছে। কোনো প্রবলেম ফেস করে স্যারের সাথে শেয়ার করো। আমি ভিডিওটা অফ করলাম। ঠিক আছে স্যার।
একটু ভিডিওটা অন করতে হবে। আমি ক্লাস ওয়ার্কটা পাঠিয়ে ভিডিওটা অন করে দিচ্ছি আবার, হ্যাঁ একটু ক্লাস একটু ধরো, আমি একটু ক্লাস ওয়ার্কটা পাঠিয়ে নিই। আচ্ছা ডায়াগ্রাম কি আমার ইয়ে কি পড়া যাচ্ছে না, পড়া যাচ্ছে না? এটা কি ঘোলা আসছে নাকি? কি ক্লিয়ার না, ক্লিয়ার না? স্যার জুম ইন করে পড়তে হবে। জুম করে পড়া যাচ্ছে? আমার তো মনে হয় পড়া যাচ্ছে না। তো আমি স্যার পুরো স্যার নাম্বার 1টা পড়া যাচ্ছে না। আচ্ছা আমি আবার পাঠিয়েছি আরেক বইতে, হ্যাঁ আমি আবার এমনি যারা পড়তে পারবে না আমি আবার এমনি বই থেকে পিক করে পাঠাচ্ছি, ঠিক আছে একটু ওয়েট করো। এখন পড়া যাচ্ছে? এখন আরেকটা পাঠিয়েছি। জি স্যার ক্যাম স্ক্যানার পড়া যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ওটা করো, আমি যদি কেউ ক্যানভাস না পড়তে ওটা না হয় আমি এখন আবার পিক করে দিচ্ছি তোমাদেরকে, একটু ওয়েট করো পিক করে পাঠাচ্ছি। তোমাদের 1 আর 2 হলো ক্লাস ওয়ার্ক, হ্যাঁ আমি আবার পিক তুলে পাঠিয়েছি যাদেরটা বোঝা যাচ্ছে না, যারা আমি আবার বইয়ের থেকে পিক তুলে ডিরেক্টলি পাঠিয়েছি, হ্যাঁ আর ভিডিওটা দিচ্ছি 1 মিনিটের জন্য, যার লাগবে তা দেখে ফেলো তাতেই। ওর 1 2 হচ্ছে ক্লাস ওয়ার্ক, হ্যাঁ 1 2 করো। যাদের ভিডিওটা লাগবে কি দেখো, আমি ভিডিও দিলাম আবার, হ্যাঁ 1 2 তোমরা শুরু করো, 1 and 2। আমি ভিডিও অফ করলাম তাহলে, হ্যাঁ ভিডিও অফ করে দিলাম, ওকে। I'm so sorry, ক্যামেরাটা 10 সেকেন্ডের জন্য অন করতে হবে। 10 সেকেন্ড। একটা জিনিস লিখতে ভুলেছি।
না তুমি করো, হলে আমাকে বলো, তোমার শেষ হলে আমাকে বলো, হ্যাঁ তুমি বললে আমি off জি করবো। জি শেষ হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তোমাদের 1 and 2 আছে ক্লাস ওয়ার্ক, হ্যাঁ 1 and 2। স্যার, আমি একটু ক্যামেরা বন্ধ রাখলাম, মোবাইলে আছি তো, কোশ্চেন দেখতে গেলে বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করো। স্যার বি পার্ট 1 এর একটু এটা বুঝাবেন, আমি একটু লাইনটা বুঝতে পারছি না। কোন পার্টটা বুঝাবো, মানে স্যার বুঝাও। বি পার্ট 1, draw the image of triangle ABC after reflection in the y-axis. ওয়াই অ্যাক্সিস রিফ্লেক্ট করাতে পারবো না? স্যার আমি প্রশ্নটা বুঝতে পারছি না, জাস্ট y-axis এর রিফ্লেকশন করব। ও y-axis এর রিফ্লেকশন, স্যার আমি প্রশ্নটা বুঝতে পারছি না। কত নাম্বার বলতেছে এটা? ট্রায়াঙ্গেল স্যার 1, হ্যাঁ হ্যাঁ ওয়াই অ্যাক্সিস রিফ্লেক্ট করবো, এবিসি কে ট্রায়াঙ্গেল 1 হলো এবিসি অফ দ্যাট ট্রায়াঙ্গেল 1 পাবা,
ওয়াই অ্যাক্সিস রিফ্লেক্ট করলে যেটা পাবা অবজেক্ট ড্র করেছো না করো নাই? জি না স্যার করে Triangle- করবো। তোমাদের উপরে প্রথম বলছে ট্রায়াঙ্গেল ড্র করতে, জি স্যার ওটা করেছি। ওইটার কথাই তো বলতেছি। তারপর তো ওটা রিফ্লেক্ট করো কোথায়? সো ওয়াই ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সিস রিফ্লেক্ট করো, ওয়াই অ্যাক্সিস রিফ্লেক্ট মানে এক্স অ্যাক্সিস এক্স ইকুয়াল টু 0 মানে ওয়াই অ্যাক্সিস রিফ্লেক্ট কোথায় যাবে তাহলে? স্যার এই লেফট সাইডে triangle- যাবে। হ্যাঁ লেফটে ওইটা করে ফেললে তো হয়ে যাবে, ট্রায়াঙ্গেল 1 শেষ। জি স্যার আমি এটা প্রশ্নটা বুঝতে পারছি না। ঠিক আছে স্যার। আচ্ছা কারো হয়ে গেলে পাঠিও, আমি চেক করে শেয়ার করবো গ্রুপে।
Sir, I have a question. হ্যাঁ বলো কি কোশ্চেন? Sir, question number 1 এর B1 এ বলেছে y axis এ রিফ্লেকশন ড্র করতে। স্যার এখানে তো দুইটা লাইন আছে, তাহলে কি স্যার দুইটা লাইনই রিফ্লেকশন ড্র করব? ওয়াই অ্যাক্সিসে দুটো লাইন কি থাকে? মিরর তো একটাই রে ভাই, মিরর তো সারা দুনিয়া ধরে চলে যাবে, তো অবজেক্টের জাস্ট আমি কিছু বুঝলাম না রাজ্জাক, তুমি কি কথা বলতেছো? দুইটা লাইন কোথায় পাচ্ছ এখানে? ওয়াই অ্যাক্সিসে দুইটা লাইন কোথায় হয়? ওয়াই অ্যাক্সিসে একটা লাইনই আমি দেখতেছি। ওয়াই অ্যাক্সিস দুইটা লাইন কোথায় আমাকে বলবো একটু বুঝিয়ে রাজ্জাক? ওয়াই অ্যাক্সিস পৃথিবীতে দুইটা লাইন করতে গেলে ওয়াই অ্যাক্সিস তো অলরেডি একটা লাইনই, সারা জীবনে আমি দেখে আসছি। একটু ক্লিয়ার করবো তোমার কথাটা? না স্যার, আমি এটা একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। y is equal to 2 and y is equal to x আছে, তো এর জন্য একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। ওয়াই ইকুয়ালস টু আলাদা জিনিস, গরু আর ছাগল কিন্তু এক না, ঠিক আছে? ওয়াই ইকুয়ালস টু আলাদা জিনিস, ওয়াই এক্স আলাদা জিনিস, দুটো কিন্তু একটা জিনিস না রাজ্জাক খান, ঠিক আছে? এখানে কনফিউশন কি, দুটো আলাদা ক্যারেক্টার, দুটোকে আলাদাভাবে ভিডিও হিসেবে দুটো আলাদা কাজ করতে হবে। আর তুই ওয়াই অ্যাক্সিস দুইটা লাইন মানে এটা আমি বুঝলাম না কিছু। তোমাদের ক্লাস ওয়ার্ক 1 and 2 করলেই হবে, হ্যাঁ আর করতে হবে না এখন। 1 and 2 যেটুকু পারো করে আমাকে সাবমিট করো আর কি। ওকে, খোদা হাফেজ সবাইকে, হ্যাঁ খোদা হাফেজ। 1 and 2 টা করে অবশ্যই সাবমিট করবা, ঠিক আছে? 1 জি and 2 স্যার। করবা। ওকে, খোদা হাফেজ, ভালো থাকবে সবাই।